প্রপার টাইম অফ বার্থ, ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থটা অবশ্যই প্রপার দেবেন এবং নিজের অরিজিনাল নামটাই দেবেন, কেননা বিচারের জন্য কিন্তু এটা খুব প্রয়োজন। আপনি যদি আপনার সেই ডাক নাম বা নামটা ভারিয়ে বলেন, তাহলে কিন্তু আমি বিচারের ক্ষেত্রে ভুল প্রেডিকশন বা ভুল এসে বা ডেট অফ বার্থটা আমাকে পরীক্ষা করার জন্য ভুল ডেট অফ বার্থ দেন, তাহলে কিন্তু আপনি প্রেডিকশনটা ভুল পাবেন। কেন হয়তো এখন ফোন কম ঢুকছে, আপনি হয়তো আমাকে পরীক্ষা করার জন্য কিছু করতে পারেন, কিন্তু আমি যেরম পাবো সেটাই আপনাদের কাছে বলবো। আর মাসিক রাশিফলটা আপনি পেয়ে যাবেন প্রত্যেক মাসের মতো এই মাসেও মাসিক রাশিফল, অর্থাৎ মার্চ মাসে মাসিক রাশিফলটা পেয়ে যাবেন। আর কবে কি এই যে আজকে আপনি কমিউনিটিতে বা ওখানে গিয়ে আপনার পোস্টে ফলো করেছেন কবে কখন লাইভ করব, সেরকমই আমি প্রত্যেকবারই পোস্টে বা কমিউনিটিতে আমি দিয়ে দেবো কবে কখন লাইভ করব। আর কমেন্টস ওখানে করে লাভ, আপনি প্রোগ্রামে ফোন করুন, কেন কমেন্ট আমি দেখতে পাবো না। প্রোগ্রামে ফোন করতে নাম্বারটা হচ্ছে 8910750684 কল করুন, 891075। আর আমার ব্যাকগ্রাউন্ডে যে নাম্বারটা দেওয়া আছে ওটা দেখে নিন, আমার ব্যাকগ্রাউন্ডে যে নাম্বারটা দেওয়া রয়েছে মাথার উপরে যে নাম্বারটা দিয়েছে সে আমার মোবাইলে করবেন না, মানে যেটা 8910, ওটা হচ্ছে পেয়েবেল, ওটা ফোনে কথা বলার জন্য। হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, প্রিয়াঙ্কা বলছি, প্রিয়াঙ্কা অধিকারী সিংহ। প্রিয়াঙ্কা, তুমি দেখলে মানে আজ জানতে যে আমি লাইভ করব? হ্যাঁ স্যার, কালকেও দেখেছি কিন্তু কালকে ফোনে পাইনি। ভালো আছেন তো? চলে তো যাচ্ছে মা, তুমি কেমন আছো? হ্যাঁ স্যার, ওরকম চলে যাচ্ছে, তবে আপনি যেগুলো বলেছিলেন সেই রকম ভাবেই স্যার চলছি। বিএড পড়তে বলেছিলেন, পড়েছি। আমি আপনাকে মেসেজও করেছি। আপনার ফার্স্ট সেমিস্টারে আপনার 81% এসেছিল, আর সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট এখনো আউট হয়নি। শরীর কেমন আছে? স্যার শরীরটা মানে একটু ট্রাভেল দিচ্ছিল। হুম আপনার লাস্ট অক্টোবর মাসে চেন্নাই গেছিলাম, চেক আপ করে এসেছি। হুম। তারপর থেকে একটু ভালো আছে, তবে তার আগে মিডলে খুবই ট্রাভেল দিয়েছে। মন মেজাজ কেমন? স্যার মিক্স আপ, জানেন তো, মানে চলে যাচ্ছে। হ্যাঁ, মায়ের মন শরীরটা মন খারাপ তো। মেজাজ বলতে আমি নিশ্চয়ই বুঝতে পারছেন কি বলতে চাইছি। হ্যাঁ স্যার, মানে যেটার জন্য যাওয়া হয়েছিল বা যাকে নিয়ে যাওয়া হয়েছিল, খুব ভালো আছি স্যার। হ্যাঁ আর আমি ওপেনলি বলছি, রিলেশনটা আগের চেয়ে অনেক ভালো, হ্যাঁ অনেক ভালো। হ্যাঁ, যাক, কেন তুমি নিজে যখন ওপেন করছো তার জন্য আমি বললাম, রিলেশন এখন ওর সাথে ঠিক আছে তো? হ্যাঁ স্যার, ও- অনেক ভালো আছে, ওর মানে মাথাটা আগে ঠান্ডা অনেক হয়েছে? প্রবলেম ছিল। স্যার মাথাটা আপনার কাছ থেকে রেমেডি করার পর, রেমেডি করেছিল 2022-এর অক্টোবর। হুম। তো তার তখনই চেয়ে এখনই ওয়ার্ল্ড ডিফারেন্স, মানে অনেকটা 75 to 80% অনেকটা মাথা ঠান্ডা হয়েছে। পরিস্থিতি বুঝতে শিখেছে, মানে ওই আগের মতো ওই মানে হঠাৎ করে যে ডিসিশন নিয়ে নেওয়া সেই ব্যাপারটা নেই। আপনি যেমন বলেছিলেন সেগুলো ও করেছে, মেনটেন করেছে, অনেকটা ভালো আছে। আচ্ছা ইনকাম আচ্ছা, বাড়বে বলেছিলেন, সেটাও বেড়েছে। গুড। তা ও ও খুশি তো? হ্যাঁ স্যার, ও খুশি, মানে আগে যেরকম একটা দ্বিধাগ্রস্ত ব্যাপারের মধ্যে ছিল, ওটা কিন্তু স্যার পুরোটাই কেটে গেছে। মানে কনফিউশনটা কেটেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার অনেক প্রতি কিছু। ভরসাটা এসছে। হ্যাঁ স্যার, অনেক কিছু। যাক, আজকে কি জানতে চাইছো বলো। স্যার আজকে আমার ব্যাপারেই জানতে চাইছি, মানে আপনাকে দাঁড়া, মেসেজ করেছিলাম। প্রিয়াঙ্কা অধিকারী তো? হ্যাঁ হ্যাঁ দাঁড়া, প্রিয়াঙ্কা অধিকারী, হ্যাঁ, ডেট অফ বার্থ একবার বলো। হ্যাঁ, 0102 0102, 2002। মানে 2002। হ্যাঁ সময়টা বলো। হ্যাঁ, সকাল আপনার 11টা 22। সিঙ্গুর না? না না, শ্রীরামপুর। ও, হুগলি তার মানে। হ্যাঁ 1-2-2002, তাই তো? হ্যাঁ স্যার। 2002, সময় হচ্ছে 11টা 22। এ প্রিয়াঙ্কা মানে প্রথম পরিচয় মানে আমার সাথে আরামবাগ চেম্বারে না? হ্যাঁ স্যার, আপনার সাথে প্রথম সামনাসামনি দেখা আরামবাগ চেম্বার, ওটা আপনার 2019-এর জুলাই। এবার হুম আমি আপনাকে স্যার টিভিতে দেখেছি, চ্যানেল ভিশনে অনেক দিন ধরে, চ্যানেলের নাম বলো না মিডিয়াতে। সরি স্যার, 2017 থেকে। হুম। আচ্ছা, 17 থেকে। হ্যাঁ, মানে
টিভি প্রোগ্রাম দেখেছি, তখন আমি স্কুলে পড়তাম আর কি। আচ্ছা, 1 ফেব্রুয়ারি তাই তো? হ্যাঁ 1 ফেব্রুয়ারি 2002 শুক্রবার ছিল। হ্যাঁ হ্যাঁ মেষ লগ্ন কন্যা রাশি। হ্যাঁ হ্যাঁ, মেষ লগ্ন সময় মোটামুটি ঠিকই আছে, কিন্তু শরীরটা নিয়ে মাঝে মাঝে কিন্তু একটু ডিস্টার্ব হবে। সেটা এটাকে তো হচ্ছে। হ্যাঁ, সেটা তোমাকে এর আগে আমি বলেছিলাম। হ্যাঁ সেটা নিয়ে একটু সাবধান। আশা করি সেটা নিয়ে একটু নিজেকে সতর্ক হতে হবে। তোমার প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে যে কেরিয়ারটা তুমি যেটা পড়াশোনা করছো সেটা ঠিক এগোচ্ছ কিনা। হ্যাঁ স্যার, আরেকটা হায়ার এডুকেশন মানে পিএইচডি, মানে ওই নেটের পড়াশোনাটা করছি, পিএইচডি করতে পারবো আদৌ, এটাই আর হুম, কি। পিএইচডি করতে পারবে কিনা। হ্যাঁ, তোমাকে তো বলেছিলাম তো হায়ার স্টাডি হবে তো। হ্যাঁ স্যার, হাই স্টাডি হবে বলেছিলেন, কিন্তু শরীরটা মানে অনেকটা শরীরটাই চাপের ছিল, শরীরটাই ভীষণ কিন্তু ডিস্টার্ব করবে, শরীরটাই তোমার বাদ সাধ দেয়, বারবার বলছি প্রিয়াঙ্কা, স্যার, শরীরটাই কিন্তু বাদ সাধবে। প্রথম কথা, হ্যাঁ ডাক্তারের চেক আপ চলছে, আর তোমার বাস্তুটা কিন্তু তোমার প্রচন্ড ডিস্টার্ব। আমি তোমার বাস্তু রেক্টিফাই করিনি আমি। না না, আমার মানে আমার মূলত রেমেডি হয়নি। হুম 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 তুমি তোমার যে বয়ফ্রেন্ডকে নিয়ে এসে তার রেমেডিটা আমি করেছিলাম। হ্যাঁ 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 কারণ এইখানে দেখা যায় যে বাস্তুটা কিন্তু ডিস্টার্বটা এই জন্য করছে, এই জন্য তোমার বা ফ্যামিলিতে আরো কারো শরীরটা নিয়েও ডিস্টার্ব হবে, বিশেষ করে তোমার মায়ের। মায়ের শরীরটা খুবই খারাপ। কিন্তু তোমারও কিন্তু একই কারণে শরীর ডিস্টার্ব করবে। বারবার বলছে এর জন্য, কিন্তু তোমার আমি বারবার যে বাস্তব যেটা ওর জন্য যেটা করেছিলাম সেটা কিন্তু তোমারও রেক্টিফাই করা প্রয়োজন, কিন্তু রিপিটেডলি বলছি। হ্যাঁ স্যার, মানে ব্যাপারটা হচ্ছে আমার বাবার উপর এত প্রেসার পড়ছে না, আমি কিছু বলতে পারছি না। শোনো, রোগ হলে তো ওষুধ খেতে হবে। হ্যাঁ তুমি আজ চেন্নাই কি করতে গেছো? স্যার, চেন্নাই গেছিলাম অনেক কষ্ট করে। না, কেন গেছো বলো? আমার হেলথের জন্যই। শরীর খারাপের জন্য তো? হ্যাঁ হ্যাঁ ট্রিটমেন্টের জন্য তো? হ্যাঁ অনেক কষ্ট করে পয়সা খরচা করে গেছো তো? হ্যাঁ হ্যাঁ। এবার নিজের চিন্তা, তুমি আমার কাছে এসে যে কাজ পাওনি তা তো নয়। না না না। তুমি নিজে না করেও যাকে তুমি তো কাউকে নিয়ে এসেছে ভরসা করে আমার কাছে, হ্যাঁ সে তো রেজাল্ট পেয়েছে। তাহলে তোমাকেও সেই জায়গাটা করা প্রয়োজন আছে কিন্তু। আই রিপিট এগেন। জানি, মানে আমি সেটাই চেষ্টা করছি যাতে এবছর কিছু একটা পেয়ে যাই, আমি ওটারই মানে আরে বাবা, পাওয়ার আগে তো সেই অবস্ট্রাকশনে যদি আমি কি করে করবে। যাই হোক, তুমি শরীর নিয়ে সচেতন হও। বিশেষ করে এই সময়টা কিন্তু মাঝে মাঝে তোমার ট্রাবল দেবে, শরীর নিয়ে কিন্তু খুব ট্রাবল দেবে, অর্থ কিন্তু বেরোবে শরীরের জন্যই। আর ভীষণ মানসিক অস্থিরতা বাড়বে, ভীষণ একটা চাপ আসবে, মানে মানসিক চাপ যাকে বলে, যে নিজের মধ্যে মানে কি বলবো, নার্ভাসনেস যে আমি আদৌ পারবো কি এই জিনিসটা, আর এগোতে পারবো কি, এরকম একটা ব্যাপার, চাকরিটা পাবো কি। কনফিডেন্স একের সঙ্গে থাকছে, কিন্তু কোনো মাঝে ল্যাকও করছে। আসলে এক তো হচ্ছে এখন। এটাই হলো ব্যাপারে। কেন শরীরটা যদি সাপোর্ট না করে, আমাদের স্বাস্থ্য হচ্ছে সম্পদ, শরীর যদি আমি পারবি না কি করো, তোমার কারণে ঈশান কোণে তোমার ডিস্টার্ব হয়ে রয়েছে, ঈশান কোণে পূর্ব দিকে। হ্যাঁ, ওই দিকটা কোনো টয়লেট ফয়লেট হয়ে রয়েছে। আর দক্ষিণ দিকে নয় জল রয়েছে, না দক্ষিণ দিকে গেট রয়েছে। হ্যাঁ গেট রয়েছে, আর একটা ড্রেনেজের মতো হয়েছে। হ্যাঁ, অফকোর্স আছে। এইটাই তোমার সবচেয়ে বড় বাস্তু ড্রব্যাকস। আর ঈশান কোণা ডিস্টার্ব হয়ে আছে, ঈশান কোণা নোংরা ফোংরা পড়ে রয়েছে। ঈশান কোণটা হয়তো মনে করতে পারছি না। কেন, উত্তর আর পূর্ব সংযোগস্থলটাকে বলে ঈশান কোণ। উত্তর আর পূর্বের সংযোগস্থল। হ্যাঁ স্যার, ওখানে মানে অ্যাকচুয়ালি ওখানটা আপনার ওই গোডাউন টাইপের আছে, ওখানে অনেক ভারী ভারী। একদম তাই। ওটা না সরালে না বাবার কোনো আর্থিক ডেভেলপ হবে, না তোমার নিজস্ব, হয়তো পড়াশোনা করবে ঠিকই, কিন্তু প্রপার সেই চাকরি বা প্রপার সেটা ইউটিলাইজ হবে না। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। এটা কিন্তু সাবধান। আর ডাক্তার যে ট্রিটমেন্ট করে, এখন ঠিক আছো কি কিছুটা? স্যার অনেকটা ঠিক আছে। যাক। মানে দীর্ঘদিন চেকআপ করিয়েছি স্যার, 4 বছর, মানে তারও উপরে এখানে কন্টিনিউ ডাক্তার দেখিয়েছি, ডিটোরিয়েট করছিল। হ্যাঁ, মানে আপনি বলেওছিলেন যে ভুল চিকিৎসা হবে, ভুল চিকিৎসা তো আমার হয়েইছে। একদম একদম। মানে এর জন্য শরীরে মানে এত রকম ভাবে আমার ইস্যু হয়েছে, বিভিন্ন ইস্যু হয়েছে, সেই জন্যই আর কি বাইরে যাওয়া। ঠিক করেছো, গেছো, ভালো করেছো, এটা গুড ডিসিশন। কিন্তু এর সাথে সাথে এটাকেও প্রয়োজন কিন্তু প্রিয়াঙ্কা, কেন শরীরই তোমার সাপোর্ট না করলে তুমি কিন্তু কোনো কাজে সাকসেস আসবে না মা। ঠিক আছে শোনা? হ্যাঁ স্যার, মানে বলছিলাম ওই পিএইচডিটা নিয়ে খুব। হ্যাঁ, পিএইচডিটা হবে, কিন্তু পিএইচডিটা করতে গেলে অবস্ট্রাকশন আসবে মা। এটা হেলথ পারপাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি সো।
হেলথে সাপোর্ট করবে না, বিছানায় ফেলে দিতে পারে, বুঝতে পারছি। বিছানায় ফেলে দিতে পারে একদম। আমি কড়া ভাষায়, তুমি তো আমাকে জানো আমি খুব স্ট্রেট কাট বলি, যেটা সত্যি সেটা বলতে আমি ভালোবাসি। কারণ আমি যেটা বললাম, তোমার সময় থাকলে তুমি যেটাকে ঠিক করো, কারণ শরীরটা কিন্তু তোমার কিন্তু সাপোর্ট করবে না, পারমিট করবে না মা। এর জন্য কিন্তু সুযোগ হাতছাড়া হতে পারে। বি কেয়ারফুল, ওকে? ভালো থেকো। থ্যাংক ইউ স্যার। হুম। দেখুন, একটা কথা বলি, অ্যাস্ট্রোলজিতে মানে এক একটা পার্ট এক একটা বিচার দেয়। তার মধ্যে বাস্তুটা হচ্ছে সবচেয়ে ভাইটাল পার্ট। আমাদের বাস্তু যদি না সাপোর্ট করে, আমাদের বাড়িতে সব রকম কিছু থেকেও আমরা কিন্তু কোনো কিছু সাকসেস, আপনার ফ্যামিলিতে দেখা গেলো একটা বিবাহযোগ্য মেয়ে রয়েছে, আপনার দেখা গেল সে একটা কোনো ছেলে বা কোনো মেয়ে রয়েছে, সমস্ত কোয়ালিটি চাকরি পাওয়ার জন্য সে পাচ্ছে না। বিবাহযোগ্য মেয়েদের সব কোয়ালিটি হচ্ছে সুন্দর, সবকিছু থাকে, কিন্তু তার সত্ত্বেও তার বিয়েটা হচ্ছে, বা বিয়েটা হলো হয়তো কোনোদিন পর, কিছুদিন পর বিয়েটা তো ভেঙে গেল, বা তার সংসারে গিয়ে ঠিক হলো না, বা আপনার আর্থিক জায়গাটা, আপনার এত কোয়ালিটি, আপনার আর্থিক জায়গাটা ক্রমশ লোনের জন্য, এটা কিন্তু অনেকটাই ডিপেন্ড করছে। হরোস্কোপ তো আছে, কিন্তু তার চেয়েও বেশি ডিপেন্ড করছে বাস্তু। কারণ এখন দেখেন প্রত্যেকটা মানুষ বাস্তু সম্বন্ধে খুব সচেতন হয়েছে। আগেকার দিনে লোকেরা বলতো দক্ষিণমুখী বাড়ি খুব ভালো। আমি বলছি, যে বলতো সেটা কিন্তু সেই সময় কি বিচার করে বলেছে আমি বলছি না। এখন বলছি দক্ষিণমুখী সবার বাড়ি সবার জন্য নয়। হ্যাঁ, দক্ষিণমুখী কিছু কিছু গেট কিন্তু ভালো, দক্ষিণমুখী কিছু কিছু গেট কিছু লোকের জন্য ভালো, সেটা আপনার হাত বলবে একদম স্পেসিফিক্যালি ইন্ডিভিজুয়ালি। কিন্তু সবার জন্য দক্ষিণমুখী গেট কিন্তু ভালো নয়, বেশিরভাগ লোকের কাছে সেটা কিন্তু প্রবলেমের সমতুল্য। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। আমি আমার ছেলের জন্য বলছিলাম। কোথা থেকে বলছেন? আমি বেহালা থেকে। বলুন, ছেলের নাম বলুন। দেবাশিস ব্যানার্জি। দেবাশিস ব্যানার্জি। হ্যাঁ। কালকে কি আপনার ফ্যামিলি থেকে কেউ ফোন করেছিল? আমার ফ্যামিলি থেকে? না, আপনি মেসেজ হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলেন না? আমি হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলাম কি? হ্যাঁ মনে হচ্ছে, হ্যাঁ মনে হচ্ছে নামটা চেনা চেনা লাগছে। না পাইনি আপনাকে। না, মেসেজ করেছিলেন হোয়াটসঅ্যাপে? না। আচ্ছা, দেবাশিস ব্যানার্জি, ডেট অফ বার্থটা বলুন। আপনার নামটা কি? আমার নাম স্নিগ্ধা ব্যানার্জি। স্নিগ্ধা ব্যানার্জি। আপনার ছেলের ডেট অফ বার্থটা বলুন। 1986 সাল, হ্যাঁ, 17 সেপ্টেম্বর। 17 সেপ্টেম্বর। 17, দাঁড়ান 1 মিনিট ম্যাডাম, 17 সেপ্টেম্বর 1986, তাই তো? হ্যাঁ। সময় বলুন। বুধবার সকাল 6:30। সকাল 6:30 ধরুন। দাঁড়ান ধরুন, 17/9/1986 সেপ্টেম্বর বললেন তো? হ্যাঁ, সেপ্টেম্বর। 6:30 AM, তাই তো? হ্যাঁ, বুধবার। 6:30 AM বুধবার। জন্মস্থান কলকাতায়? বর্ধমান। জন্মস্থান বর্ধমান। কন্যা লগ্ন কুম্ভ রাশি, জানা আছে? কন্যা লগ্ন কুম্ভ রাশি। হ্যাঁ জানা আছে। হ্যাঁ, এটা জানি, এইটা একটু পুরো। ও, আর কিছুই জানেন না? না, আমি ছেলের এই ক্যারিয়ারের কথা ভাবছি। ছেলের তো বয়সটা অনেকটাই হয়েছে, 37 বছর বয়স হয়ে গেছে। হ্যাঁ। দেখি দাঁড়ান ধরুন, শতভিষা নক্ষত্র, কন্যা লগ্ন কুম্ভ রাশি, রাশির উপরে 7.5 চলছে, জানেন কি? সেসব আমি কিছু বুঝি না। ও, আপনি বোঝেন না? কোন অ্যাস্ট্রোর সাথে কোনদিন কথা হয়নি কোনদিনও? না, কথা হয়নি। আমি নিজের এমনি শরীর নিয়ে একটু দেখছি তো আপনার শরীর তো সত্যি ডিস্টার্ব দেখা যাচ্ছে ম্যাডাম। পায়ে হাতে। ছেলে আছে কোথায়? ছেলে কলকাতাতে আছে। মানে চাকরি একটা ভালো করছিল, ছেলে চলে গেছে তো? হ্যাঁ। কারণ একটাই হচ্ছে, আপনার ছেলের হচ্ছে মাঙ্গলিক, বুঝেছেন? হ্যাঁ। আপনার ছেলে মাঙ্গলিক রেক্টিফিকেশন করেছিলেন কখনো? শুনেছি মাঙ্গলিকের ব্যাপারে। না, রেক্টিফিকেশন করেছেন, প্রতিকার করিয়েছিলেন? না, তা প্রতিকার যদি না করেন, আপনার ছেলে চাকরি যতবার হবে ততবারই চলে যাওয়ার প্ল্যান তৈরি হবে। একদম পরিষ্কার মিডিয়াতে বসে বলে দিলাম। মানে অনেক সুযোগ বারে বারে আসবে, বারে বারে
ব্যাঘাত হবে, কাজের জায়গায় বদনাম হবে, আননেসেসারি ওকে চাপে রাখবে, ঠিক আছে? হ্যাঁ। আর এখন কি আছে কোনো যোগ চাকরি আর? কি চাকরি, সরকারি? না না, বেসরকারি। কেন বেসরকারি এখন কেন? এরপরে আরো 3 বছর পরেও আছে, কিন্তু চাকরিটা পেলেও চাকরিটা ধরে রাখাটা ফ্যাক্টর। আচ্ছা আচ্ছা। চাকরি পাবে, আবার চাকরি পাবে, এই চাকরি চলে গেলে আবার চাকরি হতে পাবে। হ্যাঁ চাকরি পাবে, হ্যাঁ চাকরি পাবে, আবার চাকরি পাবে। আমি এইটার জন্য শুনে নিন ভালো করে কথাটা ম্যাডাম, রিপিটেডলি শুনুন। চাকরি পাওয়াটা কথা নয়, চাকরিটা ধরে রাখাটা ব্যাপার। চাকরি পেয়ে চাকরিটা ধরে রাখাটা ব্যাপার। কেন আপনার ছেলের মধ্যে ভীষণ অস্থিরতা বোধ কাজ করে, ভীষণ রেগে যায় অল্পতে, ভীষণ রেগে যায়, ভীষণ ডিসিশন মেকিং এ ফ্যাক্টর হয়, ও মানে রাত দেশ হয়তো বাড়তে হয় না, এরকম মেন্টালিটি। চাকরিটা ধরার জন্য পাগল হয়ে যাবে, আর ধরে ছাড়ার জন্য পাগল হয়ে যাবে। কারোর কথা আমি সবই ঠিকই হলো। আপনি এর আগে আমার প্রোগ্রাম দেখেছেন কিনা আমি জানি না, এর আগে আমার মিডিয়াতে কোনো প্রোগ্রাম দেখেছেন? না না, আমি হঠাৎ এই শুটিংকে দেখলাম। আমি একটা ইউটিউবে দেখছিলাম, তখন দেখলাম। সেই জন্য আমি এইসব অনেকটা পারি না, এবার অনেক চেষ্টা করে করলাম। কাউকে কি ধরেছে চাকরির ব্যাপারে? আর চাকরির ব্যাপারে ধরেন, চাকরির ব্যাপারে এমনি চেষ্টা করছে, কিন্তু ও তো একটা ভালো কোম্পানিতে, কগনিজেন্টের বড় কোম্পানিতে, হ্যাঁ কগনিজেন্টের বড় কোম্পানিতে চাকরি করলো, ও কিন্তু কারোর সাথে অ্যাডজাস্ট করতে পারে না ম্যাডাম, অ্যাডজাস্টের বড় অভাব। এমনকি আপনার সাথেও ভীষণ বাড বিহেভ করে ফেলে মাঝে মাঝে। এম আই রাইট আর রং? এইটাই সবচেয়ে বড় ফ্যাক্টর। আপনার ছেলে রেগে গেলে মুখের ভাষা অবধি চেঞ্জ করে ফেলে। যাই হোক, আমি মিডিয়াতে বলছি, আপনি কি করে ঠিক হবে ম্যাডাম? আমার যদি রোগ হয়, আপনি কি চুপচাপ ঘরে বসে থাকলে রোগ সারে কখনো? আপনি তো যথেষ্ট বুদ্ধিমতী বয়স্ক মহিলা। আমার যদি কোনো রোগ হয়, আমি কি ওষুধ খাবো না? তাহলে এটা তো সেই রোগের মতোই ম্যাডাম। এই জানার উদ্দেশ্যটা তো এটাই, জানার উদ্দেশ্য এটাই যে জেনে আপনি তার প্রতিকার ক্রমে, রোগ হয়েছে তো ওষুধ খাবেন। কখনোই না। আপনার ছেলের মধ্যে গ্রহণ দোষ হয়ে রয়েছে, গ্রহণ দোষ সব কাজ, হ্যাঁ গ্রহণ দোষ সব কাজে বাধা পড়বে, সব কাজে। মুখের সামনে আপনি বিয়ে দেওয়ার চেষ্টা করুন, বিয়ে তো দেখুন বাধা আসবে। ও প্রেম করুক, প্রেমে বাধা আসবে। হবে না তো। আমি আপনাকে মিডিয়া, আপনি কেন বলুন? আমি বলছি আপনাকে, আমি যেটা বলবো সেটার একটা চুল এদিক ওদিক হবে না। আপনি কি কাটাবেন? কাটাবে তো আমরা। আপনি আপনি যখন চেম্বারে আসতে হবে, নয়তো ফোনে কথা বলেন, এটা তার মিডিয়াতে বলা সম্ভব না। কিভাবে কাটাবো তো আপনি, রোগটা হয়েছে, আপনি ওষুধ খাবেন। বলতে পারলাম? আপনাকে তাহলে ফোন করে, আমার কন্টেন্টে ফোন করে সেটা আপনাকে জেনে নিতে হবে। সে আপনাকে প্রপার গাইড করে দেবে কিভাবে কি করবে। কিন্তু সেটা কিন্তু খরচ, বুঝেছেন তো? হ্যাঁ অবশ্যই, বিনা পয়সা কি করে হবে? সেটা তো মিডিয়াতে বলতে পারবো না ম্যাডাম, এটা মিডিয়াতে বলার আইনত দণ্ডনীয়। হ্যাঁ, এটা আপনাকে একমাত্র ওই কন্টেন্টে ফোন করে জানতে হবে। ওকে, অবশ্যই আছে। বারো বললাম, পাওয়ার পরে ছাড়াটা দরকার, ওই ছেড়ে দেওয়ার ব্যাপারটা এসে যাবে। একটা কথাই তো বললাম তো, এরপরে আস্তে যখন বয়সটা, এরপর এটাও আর পাবে না, দেখবেন। এক্স্যাক্টলি সো, বললাম তো। ও পেতে যতক্ষণ লাগবে, তার চেয়ে ছাড়ার আগে ছাড়ার চিন্তা বেশি করবে। কেন? ভীষণ একগুয়ে জেদিটা, নিজে এটা মনে করে সেটাই করবে। তাই তো বললাম, এটাই হচ্ছে বিচার। ঠিক আছে, ওকে। হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। বলছি আপনার ছেলের জন্য জানতে চাই। কোথা থেকে বলছেন? আমি চাকদা নদিয়া থেকে বলছি। চাকদা, নদিয়া চাকদা। হ্যাঁ। ছেলের নাম বলুন। সুদীপ দে। সুদীপ? হ্যাঁ। আপনার নাম কি? বিশ্বজিৎ। হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলেন কখন আমাকে? না, আমি লাইভ প্রোগ্রামগুলো
দেখি আপনার এই ইউটিউবে যত ভিডিও আছে ওগুলো দেখি। এর আগে কখনো মিডিয়াতে আমার প্রোগ্রাম দেখি কোনো চ্যানেলে, টিভি চ্যানেলে? না এই ও, টিভি চ্যানেলে কোনদিন দেখেননি আমাকে? আচ্ছা, ছেলের ডেট অফ বার্থ বলুন। 27/9/2005। আপনার ছেলে কি একটু রাগী? অল্প একটু রেগে যায়? হ্যাঁ। তা আপনিও তো তাই, আপনিও তো তাই, আপনার সাথে পটে? খারাপ ভাবে নেবেন না, আমি কিন্তু খুব ক্লিয়ার কথা বলি বলে প্রশ্নগুলো করছি। না না না, ঠিকই বলছি। আপনার সময় বলুন সুদীপের, সময়টা বলুন দাদা। বলছি বাবা, এখন বলছি ওয়েট করলে হবে না তো, এটা অনলাইনে প্রোগ্রাম হচ্ছে। দুপুর 3টে। ঠিক বলছেন? হ্যাঁ। জন্মস্থান কোথায়? চাকদা? রানাঘাট। রানাঘাট। 27/9/2005। 3টে থেকে 3:45 মধ্যেই হবে, অ্যাকুরেট টাইমটা সঠিক বলতে পারবো। 3:45 থেকে 3টে। সেটা ঠিক বলছেন তো? হ্যাঁ হ্যাঁ মনে থেকে 3টে, এটা ঠিক বলছেন তো? হ্যাঁ হ্যাঁ। রাশি লগ্ন জানেন কিছু? পঞ্জিকায় দেখেছিলাম কর্কট রাশি আর মিথুন লগ্ন মনে হয়। মকর লগ্ন মকর। লিখে নিন। মঙ্গলবার ছিল? হ্যাঁ হ্যাঁ। ছেলে কি সামনে বসে আছে? না, পড়াশোনা করছে? এই 12 ক্লাস দিয়ে এখন ওই 12 ক্লাস তো চলছে নাকি, না 12 ক্লাস পাস করে গেছে? 12 ক্লাস পাস করে গেছে, ইঞ্জিনিয়ারিং করছে এখন ওই। মকর লগ্ন, কর্কট রাশি, পুষ্যা নক্ষত্র। হ্যাঁ, কেরিয়ার সম্বন্ধে জানতে চাইছেন কি? হ্যাঁ হ্যাঁ। দেখি কি বলছে কেরিয়ারটা। মকর লগ্ন, কর্কট রাশি। বাবা, কোন অ্যাস্ট্রোলজার কোনদিন দেখিয়েছেন কখনো? হ্যাঁ? কোনদিন কোন অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলেন? না না না। সরকারি চাকরি পাবে কিনা সেটা কি প্রশ্ন, নাকি না কোনো চাকরি, যে কোনো চাকরি পেলেই হলো? মানে কোন দিকে মানে বেশি আর কি, কোন দিকে গেলে সুবিধা হবে সেটা তো হয়। সুবিধা হতো, টেকনিক্যাল লাইনে পড়াশোনা করছেন বললেন তো, লাইনটা ঠিকই ধরেছিল, কিন্তু আরেকটা লাইন ওর জন্য ভালো হতো। ও যদি প্রশাসনিক কোনো লাইন নিয়ে পড়াশোনা করতো সেটাও ভালো হতো। কেননা ও ওইটা মানে খুব একটা ধৈর্য না, আর ল্যাথার্জিটা একটু আছে, ল্যাথার্জিটা একটু কাটাতে বলবেন। আলসে টাইপের। হ্যাঁ, বললাম তো ল্যাথার্জি মানে তো আলসের, আলস্যের কথাই তো ল্যাথার্জি ইংলিশে বলে, সেটাই বললাম। ল্যাথার্জিটা কাটাতে, হচ্ছে হবে, করছি করব, এরকম একটা ব্যাপার। সবই যদি মা করে দেয়, বাবা করে দেয়, ভালো হয় যেন। আর বাড়ির পশ্চিম দিকটা জলের ব্যবস্থা রয়েছে আপনার, বা পুকুর টুকুর কিছু রয়েছে? আমি বাড়িতে গেছিলাম না, ঘুরে এসেছি না। আপনার মাঝে মাঝে কি শরীরটা ডিস্টার্ব হয় কোনো, বা প্রেশার রিলেটেড কোনো প্রবলেম আছে? আমি জানতাম, বলুন। আপনার সাথে পরিচয় আছে না? যাই একটা কথা বলি, ছেলেকে বলবেন রাগ জেদটা কন্ট্রোল করতে, আর লোকের প্রতি বেশি ভরসা না করতে। ও কিন্তু লোকের কথা ভীষণ নাচে, পরের কথা, বিশেষ করে বন্ধু বান্ধবের কথায় করে করে আপনার সাথে অশান্তি করে, কিন্তু বন্ধু বান্ধবকে কিন্তু এইটা যখন বুঝতে শিখবে তখন কিন্তু অনেক কিছু হাতছাড়া হয়ে যাবে, ঠিক আছে? আর ধৈর্য ধরে যেটা করছে সেটা করতে বলুন, তাহলে এখান দিয়ে কিছু একটা কিছু পেয়ে যেতে পারে। কেন আপনার ছেলে একটু হলো মাঙ্গলিক, রাগ জেদটা কন্ট্রোল করতে, ভীষণ রাগ, অল্পতেই রেগে যায়, আর ভীষণ একগুঁয়ে, যেটা বলবে সেটাই সবাইকে মানতে হবে। কমান্ডিং মেন্টালিটি, কমান্ডিং মেন্টালিটি বোঝেন তো? হ্যাঁ, যা বলে লোককে, যাকে যা বলে তাই, যত রাগ যে বাবা মার, বিশেষ করে মায়ের উপরে বেশি এটা ও অ্যাপ্লাই করে ফেলে। আর কি জানতে চাইছেন বলুন? ভবিষ্যৎ তো ওইটাই বললাম, যে চাকরি পাবে ঠিকই, কিন্তু চাকরিটা পেয়ে ধরে রাখাটাই ফ্যাক্টর হবে, ঠিক আছে? কেন আপনার বাস্তুটা সবচেয়ে বড় ডিস্টার্ব, কারণ আমাদের কম বেশি প্রত্যেকের বাস্তু ডিস্টার্ব, বাস্তু কোন দিকে এসে সেটাও বলে দিলাম, ঠিক আছে? আমার তো মানে ডেট অফ বার্থ, সেটা এটা হবে না, একটাই একটাই। হ্যালো, বলুন। হ্যাঁ, আমার নাম ফাল্গুনী ভট্টাচার্য।
কোথা থেকে? বর্ধমান থেকে, পূর্ব বর্ধমানের আমরাল গ্রাম থেকে। পূর্ব বর্ধমানের কি গ্রাম? আমরাল। দাঁড়ান, ফাল্গুনী ভট্টাচার্য। ডেট অফ বার্থ বলুন। 13 ডিসেম্বর 1990। 13 ডিসেম্বর? হ্যাঁ। 13 ডিসেম্বর 1990। হ্যাঁ 1990। সময় বলুন। 12টা 5 রাত্রি। তাহলে কি 13 তারিখ হয়ে 14 তারিখ হবে, না 12 তারিখ হয়ে 13 তারিখ? না 13 তারিখই হবে। 12টা 5 কি এম করবো তো? হ্যাঁ। হ্যাঁ বলুন। দাঁড়ান ধরুন বলছি। বৃহস্পতিবার ছিল? হ্যাঁ বৃহস্পতিবার ছিল। কেরিয়ার নিয়ে প্রশ্ন? হ্যাঁ। কন্যা লগ্ন তুলা রাশি জানা আছে? হ্যাঁ জানা আছে। সাথী নক্ষত্র। দেখি কাজকর্ম করছেন তো? করছিলাম, কিন্তু এখন বাংলায় ট্রান্সফার হতে চাই, পশ্চিম বাংলায়। ও আগে মুম্বাইয়ে ছিলাম কিছুদিন। আপনি তো আমাকে মেসেজ করেছিলেন তো? হ্যাঁ মেসেজ করেছিলাম। আপনাকে উত্তর দিয়েছি তো আমি মেসেজে। আমি ওটা দেখিনি, আরেকবার বললে ভালো হতো। কেন দেখেননি কেন? তখন দেখা হয়নি, আমি অনলাইন ছিলাম না। মানে আপনি দেখেছেন, দেখে আবার আপনি আরেকবার যে আমি ঠিক বলছি না সেটা জানার জন্য? না একদমই না, আমি দেখিনি। যাই হোক, মনটা বড় অস্থির আপনার। হ্যাঁ। প্রথম কথা, ডিসিশন মেকিং একদম ফ্যাক্টর। করবেন, কটা চাকরি ছেড়েছেন? অনেক। এই ডিসিশনটাই আপনি ঠিক মতো নিতে পারেন না। কোনদিন বসেছিলেন কাজ ছেড়ে? কাজ ছেড়ে অনেকদিন বসেছিলাম। এটাই তো আপনার কারণ। আপনি বিয়ে শাদী করেছেন? না। বিয়ের কোনো প্ল্যান করছেন? প্রেম করছেন? না। হয়েছিল কখনো কারোর সাথে রিলেশন? হ্যাঁ হয়েছিল, কিন্তু একতরফা। একতরফাই তো। আপনার তো এইটাই ফ্যাক্টর। আচ্ছা, বাড়ির ঈশান কোণটা চিন্তা করুন। চিন্তা করছি। ওখানে কোনো টয়লেট বা কিছু নোংরা ফেলার কিছু ব্যবস্থা রয়েছে? বা ওখানে কোনো ঠাকুর মন্দির ছিল বা কিছু আছে? না। কি আছে? টয়লেট ফয়লেট কিছু আছে? বা ইলেকট্রিক না। লাইন গেছে? ইলেকট্রিক লাইন গেছে? না। কি আছে ওখানটা? আমি দেখতে পাচ্ছি, এটা ডিস্টার্ব দেখতে পাচ্ছি। ঈশান কোণে ডিস্টার্ব আছে? ঈশান কোণে বলুন কি আছে, আপনি ঈশান কোণে বলুন। ঈশান কোণের উত্তর পূর্ব সংযোগস্থলটাকে বলছে। উত্তর পূর্ব কোনটাকে বলে ঈশান কোণ? উত্তর পূর্ব কোনটা? হ্যাঁ। ইলেকট্রিক তার গেছে। আমি আপনার বাড়ি গেছি না ম্যাডাম স্যার? ইলেকট্রিক তার গেছে। এটা হলো অ্যাস্ট্রোলজি, বুঝলেন তো? হ্যাঁ। এটাই অ্যাস্ট্রোলজি। আর ডাউনওয়ার্ডস কোনো সিঁড়ি নেমেছে ওইদিকে? কোনো সিঁড়ি ফিরি আছে? বা নোংরা ড্রেনেজ সিস্টেম আছে? না। আরেকটু দেখা যাচ্ছে কিছু, আরেকটু ডিস্টার্ব, ওটা হচ্ছে আরেকটু কোনো কড়া ডিস্টার্ব কিছু দেখা যাচ্ছে। হ্যাঁ বাথরুম ছিল আগে। দিস ইজ অ্যাস্ট্রোলজি বস। হ্যাঁ দিস ইজ অ্যাস্ট্রোলজি। আপনার বাবা মার শরীর কেমন আছে? বিশেষ করে বাবার শরীর কেমন আছে? বাবার শরীর একটু খারাপ, বাতের সমস্যায় ভুগছে। আচ্ছা, আপনার বাড়িতে অন্য কোনো বয়স্ক কেউ আছে, ঠাকুমা বা কেউ? না, মারা গেছে। আপনার বাড়িতে কোনো আনএক্সপেক্টেড ডেথ হয়েছিল? না। ছোট মানে অল্প বয়সে কোনো অসুস্থ হয়ে বা কোনো অল্প বয়সে? না। বা আপনার ফ্যামিলির মধ্যে কারোর মা বাড়ি বা নিজের বাড়ি? হ্যাঁ মা বাড়ি হয়েছিল। কি হয়েছিল? সুইসাইড বা কিছু? না সুইসাইড কিছু নয়, ব্রেন টিউমার হয়েছিল, অল্প বয়সে মারা গেছে। আপনি আপনার চারটায় মেনশন করছে এটা। আপনার চারটায় দোষ প্রচন্ড। আপনি যদি কোনো অ্যাস্ট্রোলজি মানেন, এটা কারোর কাছে দেখতে, কারণ মনটা বড় অস্থির আপনার। কাজের জায়গাতে ভীষণ রাগারাগি করে ফেলেন মাঝে মাঝে, আননেসি করে। মানসিক দিক থেকে হয় কিন্তু প্রকাশ করতে পারেন না, প্রকাশ করতে পারেন না, ভিতরে বড্ড কষ্ট হয়, কিন্তু একসময় মনে মেরে দেবো, কিন্তু মারলে ভাবছি ভেসে যাই যদি। ভয়ও আছে আপনার। একদম। এই জিনিসটা আপনার মধ্যে কাজ করে, বুঝেছেন? আর মাঝে মাঝে আর্থিক যাতে একটু চাপ হবে আপনার। অর্থ যে কামান না তা না, অর্থ কিন্তু কামান, কিন্তু কামিয়ে সেটা কতটা সেভিংস করে সেটা কিন্তু একসময় গুলিয়ে ফেলেন আপনি। যখন আপনার হাতে অর্থ আসছে, তখন আপনি নিজেকে বেতাজ বাদশা মনে করেন। এই হলো আপনার চার্ট, বুঝেছেন? যাই হোক, এটা হলো ব্যাপার। কিন্তু কর্ম পাবেন, কিন্তু কর্মটা ধরে রাখাটা ফ্যাক্টর, বুঝতে পারলেন?
ধরে রাখাটা আপনার যে সবচেয়ে বড় ফ্যাক্টর। হুম। এবার বলুন আর কি বলবো, আর কি জানতে চাইছেন বলুন। কর্ম ধরে রাখতে গেলে কি করতে হবে? একটা কথা বলছি ভাই, ছোট ভাইয়ের মতো করেই বলছি, এটাকে একটু প্রতিকার করুন। কারণ বাস্তবে সবচেয়ে ডিস্টার্ব দেখা যাচ্ছে আপনার নিজেরও, যে দেখা যায় মানসিক অস্থিরতা ভীষণ। মা কোনো ব্যথা বেদনায় ভোগেন, বিশেষ করে হাঁটু বা কোমরের? বর্তমানে হয়েছে। হ্যাঁ, হালে ম্যাডাম হাসছেন। কি বলবো, সত্যি কথা বলছেন তো। আপনি আমার প্রোগ্রাম কোনো মিডিয়াতে এর আগে দেখেননি মনে হয়। না না না, আমি দীর্ঘদিন ধরে মিডিয়াতে লাইভ করেছি, এখন আমি এই সোশ্যাল মিডিয়া লাইভ করছি তাই। কিন্তু দীর্ঘদিন ধরে কোনো চ্যানেলে প্রোগ্রাম করতাম, 3-4টে চ্যানেলে। আপনাদের বর্ধমানে আমার প্রায় 15 বছরের চেম্বার। এই হলো ব্যাপারটা। যাই হোক, তা শরীরটা ঠিক রাখবেন, কখন পড়ে ঠরে যেতে পারেন আপনি কোমরে। ছিলাম তো, হ্যাঁ, আগে পড়ে গেছিলাম। দিস ইজ ছিঁড়ে ব্যথা হয়েছিল, ছিঁড়ে গেছিল অনেক। আর একটা কথা বলবো, আপনার কি ড্রিঙ্কস হ্যাবিট আছে? না না না, অতটা নেই। করেন তো? মাঝে মধ্যে। হ্যাঁ, করেন। এটা 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 আমাকে মানাতে হবে, কেননা আমি চার্ট বলবে আর আপনার গলার সাউন্ড নিয়ে প্রেডিকশন করছি। ঠিক আছে? একটা কথা বলছি, মানসিক অস্থিরতা কমানোর জন্য বাস্তবে অ্যাক্টিভিটি না করলে আপনার বিয়েতেও বাধা আসবে, বিয়ে করলেও সেখানেও বাধা আসবে। বুঝতে পারলেন? কেন অর্থ আসবে, অর্থ মানে ধরে রাখার ফ্যাক্টর, কেন অর্থ আসার আগে খরচের রাস্তা তৈরি হয়ে যাবে। সেটাই। ওয়েস্ট বেঙ্গলে চাকরি পাওয়ার আশা আছে? ওয়েস্ট বেঙ্গলের চাকরি পাওয়ার প্রবল সংযোগ আছে, প্রবল সংযোগ আছে। এত বড় কথা, প্রবল সংযোগ আছে। কিন্তু আপনি যেরকম চাকরি চাইছেন সেটা ওয়েস্ট বেঙ্গলে পাবেন কিনা বা সেরকম মন মতো পাবেন কিনা, সেটা কিন্তু একটা সন্দেহের বিষয়। কারণ আপনার অ্যাম্বিশন প্রচুর হাই। সেটাই সেটাই। সেরকম পাবেন কিনা সেটা কিন্তু একটা মানে জিজ্ঞাসা চিহ্ন, বুঝলেন? হ্যাঁ। যাই হোক, ভালো থাকবেন। যদি মনে হয় যোগাযোগ করুন। আমি একটা কথা বলছি, বলুন। কোয়ালিফিকেশন, পড়াশোনা তো ছেলেদেরকে ভালোই করিয়েছি, কোয়ালিফিকেশন তো হাই। ঠিক, কিন্তু সেটাই বলে দিলাম যে আপনি যেরকম এক্সপেক্ট করছেন সেরকম পশ্চিমবঙ্গে আছে কিনা সেটাই আমি জিজ্ঞাসার জন্য বলেছি। এটাই কথা, এই কথাটাই আমি বলে দিয়েছি। কেন অনলাইনে তো আমি তো কোনো নিন্দা চর্চা কারোর সম্বন্ধে করতে পারবো না। এই জন্য যে যা কোয়ালিটি ওনার, আমি ইয়েতেও লিখে দিয়েছি, আপনার কোয়ালিটি অনুযায়ী পশ্চিমবঙ্গে চাকরি পাবেন কিন্তু সন্দেহ। কিন্তু পশ্চিমবঙ্গে চাকরি মানে চার্ট বলছে আপনি ঘরের স্তরে চাকরি পাবেন, কিন্তু ওনার কোয়ালিফিকেশন অনুযায়ী সেই চাকরি পশ্চিমবঙ্গ সরকার বা পশ্চিমবঙ্গে এসে পাবে কিনা সেটা আলোচনা বিষয়। কিন্তু আপনি যে একটা কথা বললেন যে উত্তর পূর্ব কোণ হচ্ছে ঈশান কোণ, তো ঈশান কোণে আমাদের ফ্যামিলি, আমার যেখানে বাড়ি আছে সেই বাড়িটা কিন্তু আমাদের যে হোল প্রপার্টিটা। ওখানে কোনো মন্দির টন্দির আছে? না, আমি বলছি আপনাকে, কথা শুনুন। বলুন। আমাদের বাড়িতে মানে দেবতা হচ্ছে গোপীনাথ, ওনার মন্দির আছে, ওটা বাড়ি ছাড়িয়ে। হ্যাঁ, কোথায় আছে? ঈশান কোণে আছে তো? ঈশান কোণে কিছুই নেই। কি আছে? মানে ঈশান কোণে বহুদিন আগে, মানে ওখানে এখন কেউ বাসও করে না, বড় এরিয়া আর কি আমাদের বাড়িটা। অনেকটা বড় এরিয়া। হ্যাঁ, তো ওইটা আমার দেওরের ভাগে পড়েছে। ওইখানটাতে বহু আগে একটা পায়খানা ছিল, সেটা বহু আগে ব্যবহার হতো, এখন ব্যবহার হয় না। হ্যাঁ, কিন্তু আমাদের যেখানে বাড়িটা সেখানে কিন্তু কোনো ডিস্টার্বেন্স নাই, মানে ঈশান পূর্ব কোণে পায়খানা, বাথরুম কি কিছু এসব নেই। আর বাইরে থেকে ইলেকট্রিক লাইনটা এসছে, সেই তারটা এসেছে, সেটা আসতেই হবে, নাহলে ধরুন বাড়িটাতে তো আলো জ্বলবে না। হলো, আমি বলবো এবার। হ্যাঁ বলুন। পুরো জমিটা তো একটা সময় একই সাথেই ছিল। জমিটা আজও একটা বাড়িয়েতেই আছে, এখনো আলাদা আলাদা করে দলিল হয়নি। আপনি বলুন, আপনার উত্তর আপনি পেয়ে গেছেন কিন্তু ম্যাডাম। হ্যাঁ। আর ইলেকট্রিক লাইনটা যে গেছে সেটা আপনি নিজেই কিন্তু স্বীকার করছেন, আপনি মানে আপনিও অস্বীকার করতে পারছেন না। আমি সে একই কথাই বলেছি। আমি মিথ্যে কথা কেন বলবো? কেন বলবেন না তো, আমি জানি তো। কারণ আপনি তো প্রেডিকশন অরিজিনাল নিতে বসেছেন। আপনি তো আমাকে জাস্ট ইয়ে করছেন যে আমি মানে আপনি যেটা বলছি সেটা অ্যাকচুয়াল আপনার ওখানে প্রবলেমটা হচ্ছে সেটা আপনি আমার সাথে একটু যাচাই করে নিচ্ছেন। নিশ্চয়ই করবেন, ঠিক করেছেন। কিন্তু আপনার বাস্তবে সত্যি ডিস্টার্ব আছে। যে আপনি এই যে বললাম অল্প বয়সে মৃত্যু, সেটা নিশ্চয়ই আপনার বাড়ি থেকে আমি খোঁজ দেননি বা আমি জানিনি আগে। না, আমার বাড়িতে হয়নি, মানে আমার বাপের বাড়িতে হয়েছে। সেটাই তো বলছি, বাপের বাড়িতে তো আপনারই বাড়ি। আমি কি বললাম, আমার বাড়ি অথবা বাবার বাড়িতে অল্প বয়সে কোনো মৃত্যু হয়েছে কিনা চার্ট বলছে তো, আমি তো এটা বানিয়ে বলছি না।
যাই হোক, এটাই বললাম। হ্যাঁ ঠিক আছে, ভালো থাকবেন, ভগবানকে বলি ভগবান আপনার মঙ্গল করুক। বাবা কত ফোন ঢুকছে, এ তো ঠেলে ফোন ঢুকছে আজকে। রাশিফল বলতেই দেবে না। হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার স্যার। নমস্কার। আমার নাম আকাশ রায়, হ্যাঁ, কোথা থেকে বলছেন? কলকাতা, দমদম। আপনিও তো মেসেজ করেছিলেন। হ্যাঁ স্যার, আমি মেসেজ করেছিলাম। আপনার মা করেছিলেন মনে মোস্ট প্রবাবলি। না 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 না, আমি মেসেজ করেছিলাম অনেকদিন আগে। উত্তরও দিয়েছিলাম আমি। না 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 স্যার, উত্তর দিইনি এখনো? না স্যার। আচ্ছা, তাহলে আজ পেয়ে গেলেন, ভালো হয়েছে, গুড। বলুন, ডেট অফ বার্থটা বলুন। স্যার 96। দমদম। হ্যাঁ হ্যাঁ 96 হ্যাঁ, 96 কত? 89। 9/6/1989, তাই তো? হ্যাঁ স্যার, সময় বলুন। 7:20 AM। 7:20 AM। জন্মস্থান দমদম। হ্যাঁ 9/6/1989। এত হতাশ হয়ে গেছেন কেন? স্যার, কিছু পাচ্ছেন না তার জন্য, না মন মতো পাচ্ছেন না? স্যার আমার কাজ, আমি যখনই কোনো কিছু স্টার্ট করি স্যার, হ্যাঁ বাধা আসে, একটা প্রবলেম ফেস করি। হ্যাঁ, এত ভেঙে পড়ার কি আছে, দেখা যাক, দেখছি, দাঁড়ান। 89, 11, 23, 34, হ্যাঁ বয়সটাও অনেকটাই হয়েছে। পুরুষ শুক্রবার ছিল। হ্যাঁ স্যার। মিথুন লগ্ন কর্কট রাশি, জানা আছে তো? হ্যাঁ স্যার। মিথুন লগ্ন কর্কট রাশি, দেখি কি বলছে আপনারটা। আর একজনের ফোন নিতে পারবো, বেশি আর নিতে পারবো না। মিথুন লগ্ন কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্র, বাবা রে, অশ্লেষা নক্ষত্র, অনেক কিছু প্ল্যান করছেন, প্ল্যানটা সাকসেস হচ্ছে না। অনেক কিছু স্বপ্ন দেখছেন, প্রচুর অ্যাম্বিশন, কিন্তু কোনোটাই কাজে লাগাতে পারছেন না। লগ্নে শুক্র। কাজ পেয়েছিলেন, চাকরি পেয়েছিলেন? স্যার চাকরি পেয়েছিলাম, চাকরিটা থাকেনি। রাইট, থাকবে না তো, চাকরি থাকবে না তো। কাজে যায় কোনো বাজে বদনাম হয়েছিল কোনো কারণে, ছাড়তে বাধ্য হয়েছিলেন? হ্যাঁ স্যার, হয়েছিল। এক্স্যাক্টলি সো। বাড়ির দক্ষিণ দিকে জলের ব্যবস্থা আছে, কোনো ড্রেনেজ সিস্টেম রয়েছে? হ্যাঁ, বাড়ির দক্ষিণ। জোরে বলবেন, জোরে। আমি 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 যেমন জোরে জোরে বলি, এম আই রাইট আর রং? হ্যাঁ স্যার। তাহলে আপনি বাড়ি ঘুরে এসেছিলেন দমদমে? না স্যার, বাবা কেমন আছেন? বাবা তো স্যার অনেকদিন আগে মতো হয়েছে, 2011। আমি মায়ের কথা বলেছি না বাবার কথা বলেছি? আপনার বাবার যে শরীর না থাকার এটা কথা। হ্যাঁ, কেন পিতৃ সুখে আপনি বঞ্চিত। বাবার কি হার্টের কোনো প্রবলেম ছিল? হ্যাঁ স্যার। আমি দেখেছিলাম। না স্যার। তাহলে কি করে বলছি বলুন, অ্যাস্ট্রোই কথা বলে। যাই হোক, ভেঙে পড়বেন না, চেষ্টা করুন। বয়সটা যদি অনেকটা হয়েছে, আপনি কোনো ক্রিয়েটিভ লাইনে যদি চেষ্টা করেন, জানি না করেছেন কিনা। স্যার আমি এখন শেয়ার মার্কেট, শেয়ার ট্রেডিং করি। ক্রিয়েটিভ লাইন, হ্যাঁ স্যার। এটাই আপনার অ্যাকচুয়াল লাইন ছিল, কিন্তু মাঝে মাঝে লস খাবেন। হ্যাঁ স্যার, লস খেয়েছি স্যার। খাবেনও, কেন আপনি বুদ্ধিভ্রষ্ট কাজ করেন, ভীষণ লোভ আপনার এসে যায় মাঝে মাঝে, ওই লোভে আপনি ডুবে যাচ্ছেন। হ্যাঁ স্যার। হ্যাঁ, আপনি স্টে করতে পারেন না, তাড়াহুড়া করে ফেলেন, হ্যাঁ স্যার। বুদ্ধিভ্রষ্ট কাজ করে ফেলেন। জীবনে দুই একবার ঠকেছেন আপনি, হ্যাঁ স্যার। কি ঠকেছেন সেটা আর মিডিয়াতে বললাম না, হুম, হুম। ঠিক আছে? যদি পারেন একটু কারোর সাথে কনসাল্ট করে নিন ভাই, ঠিক আছে? আপনার সাথে- স্যার আপনার তো আমি আপনার এই ইউটিউব প্রোগ্রাম দেখছি অনেকদিন ধরে। হুম, আপনার তো স্যার এখানে আমাদের সিটির মোড়ের এখানে চেম্বার আছে। হ্যাঁ, স্মৃতিময় চেম্বারই তো, আমি স্মৃতিময় চেম্বারতেই প্রোগ্রাম করছি এখন। আচ্ছা আচ্ছা স্যার, এই আপনার সাথে যদি আমি কনসাল্ট করতে চাই, কি প্রসেস আছে এটা যদি। অনলাইনে কনসাল্ট করতে হলে পেয়েবেল, আপনি যেরকম দিলেন এটা তো ফ্রি অফ কস্টে। আর যদি চেম্বার আসতে অলওয়েজ ওয়েলকাম, সেটা ফোন করে আসতে পারেন। আচ্ছা স্যার, কোন নম্বরে তাহলে কন্ট্যাক্ট করবো আপনার চেম্বারে আসে? ওই যে লেখা আছে দেখুন, 8910973325 89, ওই যে আমার, যদি আমার প্রোগ্রাম দেখেন তো হ্যাঁ স্যার। হ্যাঁ। ওখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বার বলে যে নাম্বারটা আছে, হ্যাঁ। ওই নাম্বারে ফোন করবেন। আচ্ছা। যেই ধরুন তাকে বলবেন আপনার নামটা, বা আপনি ফোনে পেয়েছেন সেটা বলবেন,
ঠিক আছে, এটা কিন্তু একটু রেক্টিফাই করার প্রয়োজন আছে ভাই। হ্যাঁ, নাহলে 34 বছর বয়স হয়ে গেছে তো বিয়ে শাদিও করার ব্যাপার আছে। হ্যাঁ, কেন বাস্তুটা সাপোর্ট করছে না আপনার, কেন যেখানে যাবেন আপনাকে জোর করবে, চেষ্টা করবে যে আপনাকে চাকরি ছেড়ে দিতে বাধ্য করাবে। চাকরি হবে না আপনার, তো চাকরি করার ইন্টারেস্ট না, আপনি কারোর গোলামি করতে পছন্দ নয় আপনার, আপনি স্বাধীন চেতা মেন্টালিটি, প্রচুর অ্যাম্বিশন। হ্যাঁ, নিজের একটা ভালো 4 চাকা গাড়ি থাকবে, একটা ভালো ইয়ে থাকবে, এরকম একটা ব্যাপার, কিন্তু সেটা জায়গাটা সে ইয়েটা ছুতে পারছে না, ডেস্টিনিটাকে। হবে হবে, কিন্তু আপনাকে ওই রোগ হলে ওষুধ খাওয়ার মতো, একদম স্ট্রেট কাট কথা বলছি ভাই। ঠিক আছে, রাখলাম। হ্যাঁ, শেয়ার ট্রেডিং হবে একটা, কিন্তু একদম কনফার্ম শেয়ার ট্রেডিং, কিন্তু আপনাকে ওই ধৈর্য ধরে ট্রিটমেন্ট করে এগোতে হবে। ঠিক আছে স্যার, আপনার যে আপনি যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা বললেন ওটা কোন সময় কন্টাক্ট করব, মানে না, আপনি বুকিং করে নেবেন যখন খুশি, যখন আসার ইচ্ছা হয় বুকিং করে নেবে। অনলাইনে পে, আরো কিছু জানতে হলে আপনি সেখানে অনলাইনে পে করে জেনে নেবেন। আশা করি এই জানার ব্যাপারটা অনেকটাই ক্লিয়ার করে দিয়েছি আপনাকে। ঠিক আছে, হ্যাঁ, থ্যাংক ইউ। ঠিক আছে, আজকে এই অবধি থাক। আমি সপ্তাহের দৈনিক রাশিফলটা দিতে পারলাম না, কেননা সময় হয়ে এসছে আমার, কেন 1 ঘন্টা বেশি করব না, কেন সাপ্তাহিক রাশিফলটা দিয়ে দিয়েছি। মাসিক রাশিফল সেগুলো ফলো করে সেখানে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। কেন দৈনিক রাশিফল দেবো কেন, সময়টা ইয়ের জন্য বলছিলাম, এত ফোন ঢুকে আমি ভাবতে পারিনি এত ফোন আমার কাছে করবে যে। যাই যে আমি খুব ভালো লাগলো যে আপনারা এতজন আমার প্রোগ্রামটা ফলো করছেন। নেক্সট যেদিন করবো কমিউনিটি পোস্টটা ফলো করবেন, অবশ্যই আমি জানিয়ে দেবো। আজ নমস্কার, সবাই ভালো থাকুন।